HP EliteBook 845 G8 Ryzen 5 প্রসেসর থাকবে, 16GB RAM থাকবে, 512GB SSD থাকবে এবং 512MB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। MacBook Pro 2018 A1989 Core i5 প্রসেসর থাকবে, 16GB RAM থাকবে, 512GB SSD থাকবে এবং অবশ্যই টাচ বার সহ। Lenovo ThinkPad এর T480 ডুয়াল ব্যাটারি থাকবে। 5 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমরা হচ্ছে কাস্টমার কাছ থেকে রিভিউ পাইছি। HP Omen Core i7 9th জেনারেশন, Nvidia GeForce RTX এর 8GB ডেডিকেটেড গ্রাফিক্স। 30 দিনের একটা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে, চার্জারটা 100% অরিজিনাল থাকবে। ভাই আপনারা নাকি শুনলাম 1000 টাকায় ল্যাপটপ দিচ্ছেন? এই যে আমার 1000 টাকা আমার ল্যাপটপ। 1000 টাকায় তো ল্যাপটপ দি ভাই, তা তো আপনার জন্য না। কার জন্য? এটা হচ্ছে কুরিয়ার মাধ্যমে যারা ঢাকার বাইরে যারা পারচেজ করবে তাদের জন্য। মানে ঢাকার বাইরে থেকে যারা নেবে জি তাদের জন্য 1000 টাকায় ল্যাপটপ। 1000 টাকা ল্যাপটপ। তাহলে আমাদের কি? এটা আপনার জন্য প্রযোজ্য না ভাই। হ্যাঁ, আপনি তো শপে আসবেন, শপে দেখে নেবেন। তাই নাকি? হ্যাঁ। দর্শক দেখেন, ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য 1000 টাকা ল্যাপটপ। আরে বাপ রে ভাই, এই মাথা নষ্ট অফার কবে থেকে? এটা ভাই আজকে থেকে, শুধু ডেইলি নিউজ থেকে যারা আসবে তাদের জন্য। আচ্ছা আচ্ছা, মানে ঢাকার বাইরে যারা আছেন তারা ফোন করে কি টাকা তো এমনি দেওয়া যায় না, বিকাশে দেওয়া লাগবে? বিকাশে বা নগদে দিলেই হবে। আচ্ছা, মানে বিকাশ নগদে ব্যাংকে? ভাই তাহলে আমার টাকা আমারে দিয়ে দেন, এই 1000 টাকা তাহলে আমার আর লাগবে না। না না, এটা আপনার জন্য না। আচ্ছা, তার মানে ঢাকার বাইরে থেকে যারা নেবে, যারা কুরিয়ার মাধ্যমে পারচেজ করবে তাদের জন্য। 1000 টাকা দিলে ল্যাপটপ বুকিং হবে। এরপরে ল্যাপটপ চলে যাবে কোথায়? তার স্থানে, তার যে অ্যাড্রেসটা দেওয়া হবে সেই অ্যাড্রেসে চলে যাবে। আচ্ছা, তারপরে ওকে, মানে অ্যাড্রেসে চলে গেল ল্যাপটপ, তার ঠিকানায় যাওয়ার পরে সেখান থেকে ল্যাপটপ সে দেখে শুনে বুঝে রিসিভ করবে। জি, আচ্ছা, দেখে শুনে ওখান থেকে রিসিভ করা যাবে। হ্যাঁ, মানে দোকানে এসে যেমন দেখে ওখানে বসে চালায়া সবকিছু দেখে তারপরে সে বুঝে নিতে পারবে। আরে বাপরে, মানে কুরিয়ার অফিসে বসে ল্যাপটপ দেখতে পারবে? কুরিয়ার অফিসে অস্থির অবস্থা। মানে ধরেন একটা ল্যাপটপের দাম আছে 20000 টাকা, সে 1000 টাকা পাঠাইলো, 1000 টাকা পাঠাবে, তার মানে তার থাকলো আর কত? 19000 টাকা। এই ল্যাপটপ দেখলো কুরিয়ার অফিসে বসে সে চেক করবে, সবকিছু দেখবে, দেখে যদি পছন্দ হয় হ্যাঁ দেন নিবে, পছন্দ না হলে মানে ওই 19000 টাকা দিবে আর ল্যাপটপটা নিবে, তাই তো? বাহ, অসাধারণ। আমাদের সাথে আকিব ভাই আছেন, আর এতক্ষণ ধরে আমাদের সাথে কথা বলছিলেন ইলিয়াস ভাই। ঠিক আছে, মিরপুর ব্রাঞ্চ থেকে। ওকে, মিরপুর ব্রাঞ্চ থেকে। টেক ভ্যালি কোথায় আছি আমরা এই মুহূর্তে? আমরা আছি হচ্ছে টেক ভ্যালির আউটলেট, মিরপুর আউটলেটে আছি। হচ্ছে আপনি মিরপুর 10 নম্বর থেকে যদি আসেন, কাজীপাড়ার একদম আপনার হচ্ছে আবহাওয়া হসপিটালের একদম সন্নিকটে, অথবা যদি আপনি কাজীপাড়া থেকে আসেন, মেট্রো রেল পিলার যদি ফলো করেন, 267 এবং 268 নম্বর পিলারের মাঝ বরাবর ঠিক পূর্ব পাশে তাকালে কিন্তু টেক ভ্যালি পেয়ে যাবেন। ওকে, অসাধারণ সব ল্যাপটপ আছে। আমাদের হচ্ছে কিন্তু আলপনা প্লাজাতে আরেকটা আউটলেট থাকবে, ঢাকাতে হচ্ছে আমাদের টোটাল 2টা আউটলেট। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, টোটাল 2টা আউটলেট আছে ঢাকায়, একটা আলপনা প্লাজায় আর একটা মিরপুরে। আলপনা প্লাজার শোরুমে কিন্তু আকিব ভাই থাকে, আপনারা সেখানে যে তাকে দেখতে পাবেন। আচ্ছা, এখানে আসলে ইলিয়াস ভাইকে পাবেন। ঠিক আছে, ওকে, যাকে পছন্দ তার কাছে চলে যাবেন। ঠিক আছে, ওকে, আজকে আমরা ল্যাপটপ দেখাবো। এখানে প্রচুর ল্যাপটপ আছে দর্শক, আপনারা যে ল্যাপটপটা নিতে চান সেই ল্যাপটপটা অবশ্যই এখানে পেয়ে যাবেন। কার কেমন বাজেট একটু কমেন্ট করে সবাইকে বলবো জানাই দেন, বাজেটটা কেমন, কোন ল্যাপটপ দরকার। যদি আপনাদের কোনো কনফিগার মনে হয় যে এই কনফিগারের ল্যাপটপ আছে কিনা জানতে চান, সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাই দেন যে কোন কনফিগার ল্যাপটপ আপনি চান। ঠিক আছে, আর আজকে কিন্তু নতুন ল্যাপটপও দেখাবো আমরা, ব্র্যান্ড নিউ মডেল প্লাস কোয়ান্টিটি। প্রতিটা ল্যাপটপের মডেল, হিউজ মডেল আছে, প্লাস হচ্ছে প্রতিটা ল্যাপটপের কিন্তু কোয়ান্টিটি থেকে বাছাই করে তারপর নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? ওকে, আজকের ভিডিওতে চমক থাকবে এবং প্রতিটা ল্যাপটপে কিন্তু আকর্ষণীয় ছাড় থাকবে। যেমন হচ্ছে আজকে কিন্তু প্রথম 11 জেনারেশন বক্স সহ ল্যাপটপ মাত্র 28000 টাকা দিয়ে। বাহ বাহ বাহ, 11 জেন মাত্র বক্স সহ মাত্র 28000 টাকা। তাছাড়া হচ্ছে আমাদের কাছে কিন্তু ডেল ল্যাটিটিউডের বিজনেস সিরিজের যে কালেকশনগুলো, এগুলো কিন্তু নতুন শিপমেন্ট ঢুকছে। প্রতিটা ল্যাপটপে মানে হিউজ ডিসকাউন্ট পাবে। কাস্টমার যদি মার্কেট যাচাই করে নেয়, 10টা ল্যাপটপ যদি পারচেজ করে, সেখান থেকে যদি আমাদের কাছ থেকে একটাও পারচেজ করে হোলসেল রেটে পারচেজ করতে, তাই নাকি? হোলসেল রেটে কিনতে পারবে। তাছাড়া হচ্ছে ম্যাকবুকের কালেকশন তো অবশ্যই আছে, গেমিং ল্যাপটপ আছে, তারপর হচ্ছে HP ZBook, HP ProBook, HP EliteBook, ঠিক আছে, Lenovo ThinkPad, হ্যাঁ, Asus ওপেনবক্স ল্যাপটপ, ব্র্যান্ড নিউ ল্যাপটপ। প্রতিটা ল্যাপটপ কিন্তু মানে একটা ভিডিওতে কিন্তু সব মডেল দেখানো পসিবল না। হ্যাঁ, আমি জাস্ট কিছু মডেল দেখাবো এবং এগুলোর হচ্ছে কনফিগারেশন প্লাস হচ্ছে আপডেট প্রাইসটা আজকের ভিডিওর মাধ্যমে দিব। ওকে, ফার্স্ট হচ্ছে G5 দেখাবো। G5 Core i5 8th জেনারেশন। ল্যাপটপগুলোর কিন্তু কালেকশন আমাদের ডিসপ্লেতে আরো আছে, জাস্ট কালেকশন হিসেবে রাখছি। আচ্ছা, G5 এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 27000 টাকা। কত? 27000 টাকা, অনলি 27000 টাকা। হ্যাঁ ভাই, Core i5 8th জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে মাত্র 27000
27,000 টাকা হলে G5 টা পারচেজ করতে পারবে। চমৎকার। তাছাড়া হচ্ছে কিন্তু এইচপির অনেকগুলো কালেকশন আছে, G5, G6, G8, G7, G9। আচ্ছা, মানে সবগুলো কালেকশনই কিন্তু পাবে। যেমন ডেলের একটা মডেল দেখাই, অনেকে হচ্ছে একটু প্রফেশনালি কাজ করে। আচ্ছা আচ্ছা, রেন্ডারিং কাজ করে, গেমিং করে টুকটাক। মানে একটা গেমিং ল্যাপটপ নিতে গেলে যেমন আমাদের কাছে এইচপি মোমেন্টে যেটা, এটার দাম হচ্ছে রেগুলার প্রাইস থেকে 90,000 টাকা। প্রাইস আরো কম থাকবে আজকের ভিডিওতে। আচ্ছা, এই ল্যাপটপটা যেমন হচ্ছে ওটা 90,000 টাকা, অনেকে তো 90,000 টাকা বাজেট থাকে না, আচ্ছা, রিজনেবল প্রাইসের মধ্যে একটু ল্যাপটপ চাই, তারা কিন্তু এই ল্যাপটপটা পারচেজ করতে পারে। আচ্ছা, Dell Latitude 5480। এটা হচ্ছে HQ প্রসেসর থাকবে, Core i7 7th জেনারেশন HQ প্রসেসর থাকবে, হচ্ছে 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, 1GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। টোটাল হচ্ছে ইন টোটাল 5GB গ্রাফিক্স এই ল্যাপটপটাতে পাবে। সো যারা এই ল্যাপটপটা পারচেজ করবে, এটা কিন্তু বলতে পারেন যে ওটা থেকে অর্ধেক দাম, আচ্ছা, অর্ধেকের থেকেও কম। ওকে, এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস থাকে হচ্ছে 29,000 টাকা। আজকের ভিডিওর জন্য Dell Latitude 5480 এই ল্যাপটপটা HQ প্রসেসর দিয়ে মাত্র 27,000 টাকা থাকবে, মাত্র 27,000 টাকা। ওকে, চমৎকার। অর্ডার সিস্টেমটা কি? অর্ডার প্রসেসটা হচ্ছে যদি ল্যাপটপটা পারচেজ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে, শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ এবং সরাসরি ভিডিও কলের মাধ্যমে কিন্তু ল্যাপটপটা দেখে নিতে পারবে। যখন সে দেখে নিবে ল্যাপটপটা, যদি তার পছন্দ হয় কনফিগারেশন প্লাস প্রাইস, তখন সে 1,000 টাকা যদি বুকিং মানি দেয়, শুরুতেই কিন্তু বলে দিছি 1,000 টাকা বুকিং মানি দিলে এটা তার নাম ঠিকানা অনুযায়ী কুরিয়ার সার্ভিস আমরা দিয়ে দিব। এবং কুরিয়ার সার্ভিসে যখন যাবে ল্যাপটপটা অবশ্যই দেখে বুঝে চালিয়ে তারপরে ল্যাপটপটা উইথড্র করতে পারবে বাকি টাকা দিয়ে। আচ্ছা, চমৎকার। ওকে ওকে, এরপর এটা হচ্ছে Dell Latitude 7490, খুবই পপুলার একটা মডেল। এটা কিন্তু সম্পূর্ণ গ্রিপার বডি, স্ট্যান্ডার্ড একটা ল্যাপটপ, 180 ডিগ্রি রোটেট, ওকে, একদম আপডেট কনফিগারেশন দিয়ে পাবে। 7490 Core i5 8th জেনারেশন, আচ্ছা, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে। এবং আমি যতগুলো ল্যাপটপ দেখাচ্ছি প্রতিটা ল্যাপটপে কিন্তু স্টোরেজটা কাস্টমাইজ করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এই ল্যাপটপটা যদি পারচেজ করে একদম রিজনেবল প্রাইসে থাকবে। 8th জেনারেশন একটা ল্যাপটপ যদি HP পারচেজ করতে যায় এই বুকের, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা 30,000 অ্যারাউন্ড 30,000 ওইরকম পড়ে যায়। কিন্তু Dell Latitude এর এই ল্যাপটপটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 26,000 টাকা, অনলি 26,000 টাকা। আমি একটা জিনিস ক্লিয়ার করি, আপনি যদি পারফরমেন্সের হিসাব মানে চিন্তা করেন যে আপনার ল্যাপটপটাতে পারফরমেন্সটা বেটার প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা, আমরা হচ্ছে সবসময় সাজেস্ট করি Lenovo ThinkPad, Dell Latitude। আচ্ছা আচ্ছা, এই দুটো ল্যাপটপ বাইরের দেশের যেসব বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে তারা কিন্তু হচ্ছে এই ল্যাপটপগুলোই বেশি ইউজ করে। এবং আমরা এগুলো কিন্তু প্রতিটা ল্যাপটপ হচ্ছে ইউরোপিয়ান প্রোডাক্ট। আপনি যদি কিবোর্ডের লেআউট দেখেন, আমি জাস্ট একটু দেখাই, কিবোর্ডের লেআউট প্লাস হচ্ছে আপনি কিবোর্ডের লেআউটটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কোন দেশ থেকে আসে। পিছনে অবশ্যই লেখা থাকে জার্মানি, স্লোভাকিয়া। প্রতিটা ল্যাপটপে হচ্ছে একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। আরেকটা চমক হচ্ছে যাদের আপডেট জেনারেশন দিয়ে রিজনেবল প্রাইসের মধ্যে চায়, আচ্ছা, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। ওকে। কারণ হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে, কোডিং এর কাজ করে, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং করে, তাদের জন্য এটা বেস্ট একটা অপশন। Dell Latitude 3400 এটা 8th জেনারেশন একটা ল্যাপটপ। আচ্ছা, 8th জেনারেশন ল্যাপটপ, 8GB RAM, 256GB SSD দিয়ে। এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 22,000 টাকা, মাত্র 22,000 টাকা। 22,000 টাকা হলে 8th জেনারেশন ল্যাপটপ। এটা কিন্তু মার্কেট অবিশ্বাস্য। আচ্ছা, 10টা দোকান অবশ্যই যাচাই করে নেবে। এবং প্রতিটা ল্যাপটপে 4 থেকে 5 ঘন্টা একটা চার্জিং ব্যাকআপের ওয়ারেন্টি থাকবে। আচ্ছা আচ্ছা, এবং আমাদের টেকভিলির পক্ষ থেকে সর্বনিম্ন 3 ঘন্টা চার্জিং ব্যাকআপের ওয়ারেন্টি থাকবে। যদি কেউ 3 ঘন্টার কম পায়, সাথে সাথে কিন্তু এসে ইলিয়াস ভাইকে দূরে আরেকটা ল্যাপটপ নিয়ে যেতে পারবে। ওকে ওকে। আচ্ছা, এমনিতে ল্যাপটপের গ্যারান্টি ওয়ারেন্টি কত? আমাদের ল্যাপটপের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট 30 দিনের, 30 দিনের একটা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে। এবং অবশ্যই সাথে চার্জারটা 100% অরিজিনাল থাকবে। আচ্ছা আচ্ছা, অরিজিনাল চার্জার এবং ল্যাপটপের সাথে কিন্তু 4টা আকর্ষণীয় গিফট থাকবে অবশ্যই। ওকে ওকে। একটা ব্যাগ থাকবে, স্মার্ট ক্যারি ব্যাগ, একটা মাউস, চ্যালেঞ্জারের একটা ব্র্যান্ডের মাউস, এবং হচ্ছে একটা ল্যাপটপ ক্লিনার, মাউস প্যাড। এই 4টা গিফট অবশ্যই থাকবে। ওকে। অনেকে হচ্ছে টাচ স্ক্রিন ল্যাপটপ নিতে গেলে ভাই প্রাইসটা কিন্তু অনেক বাজেটটা বেশি থাকা লাগে, যেমন 30,000 35,000। যেমন আমার কাছে কিন্তু HP 1030 G3 টা পাবে 40,000 টাকা। আচ্ছা, তো এই ল্যাপটপটা যেমন হচ্ছে টাচ স্ক্রিন, Core i7 প্রসেসর, 8GB RAM, 256GB SSD, 14 ইঞ্চি FHD ডিসপ্লে, টাচ স্ক্রিন। আপনার সব ধরনের কাজ, যেমন হচ্ছে গ্রাফিক্সের কাজ যেগুলো যারা করে, ভিডিও এডিটিং যারা করে, তারা কিন্তু এটা পারচেজ করতে পারে রিজনেবল প্রাইসের মধ্যে। বেস্ট একটা অপশন Dell Latitude 7400, যেহেতু বিজনেস সিরিজ ল্যাপটপ, আপনার কাজের ক্ষেত্রে কোনো আটকাবেন না। এবং Core i7 প্রসেসর। এই ল্যাপটপটা 8GB RAM, 256GB SSD দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 24,000 টাকা, মাত্র 24,000 টাকায়। ইয়েস, এক্স্যাক্টলি 24,000 টাকা হলে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে। তাছাড়া কিন্তু ম্যাকের অনেকগুলো কালেকশন আছে, আমি ভিডিওতে দেখাবো। ওকে। অনেকে হচ্ছে একটু কম্প্যাক্ট সাইজের মধ্যে ল্যাপটপ চায়,
ওকে, যেমন হচ্ছে রিজনেবল প্রাইসে যারা ফ্রিল্যান্সিং করে, ট্রাভেল করে, তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হচ্ছে ডেল ল্যাটিটিউড E7-70 E7-70 180 ডিগ্রি রোটেট। এটাতে হচ্ছে Core i7 প্রসেসর থাকবে, ঠিক আছে, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে। এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 21000 টাকা, মাত্র 21000 টাকা। ইয়েস, ওকে, চমৎকার। আমাদের টেকভিলতে কিন্তু প্রোডাক্টের প্রাইস এত কমে পাচ্ছে শুধুমাত্র আমাদের প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের প্রোডাক্ট আমরা নিজেরা ইম্পোর্ট করি, প্লাস হচ্ছে আমরা সেল গুলো করছি হচ্ছে একদম হোলসেল রেটে, বলতে পারেন যে রিটেল করতে পারবে। ইয়েস, এক্স্যাক্টলি। অনেকে প্রফেশনাল লেভেলের কাজ করে, 24/7 কাজ করতে চায়। ওকে, তারপর হচ্ছে আপনার রেন্ডারিং এর কাজ, গ্রাফিক্স এর কাজ বলেন, 24/7 রেন্ডারিং করতে পারবে। এটা কিন্তু ZBook 14U G6, আচ্ছা, 14U G6 কিন্তু সবার কাছে अवेलेबल থাকবে, ঠিক আছে, কিন্তু এটাতে 4GB এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। আচ্ছা আচ্ছা, 4GB এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স, টোটাল 20GB গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটাতে। সো এই ল্যাপটপটাতে হচ্ছে আপনি Core i7 প্রসেসর পাবেন, এটাতে কিন্তু মোবাইল ওয়ার্কস্টেশন Core i7 প্রসেসর থাকবে, 8 জেনারেশন। আপনার হচ্ছে এটাতে 32GB RAM থাকবে, 512GB SSD থাকবে। এই ল্যাপটপের রেগুলার প্রাইস থাকে হচ্ছে 52 থেকে 54,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ল্যাপটপটা আমাদের টেকভিল থেকে পারচেজ করতে পারবে মাত্র 48,000 টাকা, অনলি 48,000 টাকা হলে 14 ইঞ্চি। এবং এটার কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে ইন ডিসপ্লে টাচ। আচ্ছা, আপনি যদি চাইলে টাচ ইউজ করতে চান, অনেকে টাচ প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে, টাচ ইউজ করতে পারবেন, মন চাইলে নাও করতে পারেন, কাজের ক্ষেত্রে প্রয়োজন। ইয়েস, এক্স্যাক্টলি, চমৎকার সব ল্যাপটপ। কিন্তু আজকে আরো একটা চমক থাকবে, মানে বলতে পারেন ল্যাপটপের সাইজের টিভি। আচ্ছা, আমি পরে দেখাচ্ছি ল্যাপটপের সাইজের টিভি। বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা বলে দিচ্ছি সব, ঠিক আছে, ডিটেইলস। এটা হচ্ছে G6 আমাদের কাছে কিন্তু ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পাবে। ওকে ওকে, এটা চ্যালেঞ্জ করে দিলাম, এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 28500 টাকা, অনলি 28000 হোলসেল প্রাইস, একদম হোলসেল প্রাইসে মাত্র 28500 টাকা হলে কিন্তু পারচেজ করতে পারবে। এটার কনফিগারেশন বলা লাগবে না ভাই, সবাই জানে। Core i5 8 জেনারেশন HP EliteBook 840G6, 8GB RAM 256GB SSD। তাছাড়া হচ্ছে আমাদের কাছে কিন্তু 830G5 Pro থাকবে মাত্র 28000 টাকা, অনলি 28000 টাকা। এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, 10টা দোকান যাচাই করবে, তারপর হচ্ছে ল্যাপটপটা পারচেজ করবে। ইয়েস, এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা হচ্ছে HP EliteBook এর খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ, এটার মডেল তো সবাই জানে ভাই। আচ্ছা, Core i5 8 জেনারেশন, এটা হচ্ছে HP EliteBook 1030G3, ল্যাপটপ প্লাস ট্যাবলেট 2 in 1। আচ্ছা আচ্ছা, ওকে, খুবই পপুলার এবং প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ, 1030G3। এটা হচ্ছে Core i5 প্রসেসর দিয়ে থাকবে, 8 জেনারেশন। আচ্ছা আচ্ছা, 8 জেনারেশন, 16GB RAM, 256GB SSD। ওকে, এটা আমি কিন্তু একটু আগেও বলছি যে এটার প্রাইস থাকে 40 থেকে 42000 টাকা। আচ্ছা আচ্ছা, আপনি যদি প্রিভিয়াস ভিডিও দেখে সেই ক্ষেত্রে দেখতে পারবে যে এটার প্রাইস 42000 টাকা দেওয়া আছে। আপনার চ্যানেলের ভিডিও আমার চ্যানেলে দেখা লাগবে, সেটাই, সমস্যা নেই। ওকে, আজকে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 38500 টাকা, অনলি 38500 38500 টাকা। আচ্ছা, আমি বলছি যে আমাদের কাছে G5 G6 G7 G8 G9 अवेलेबल আছে, সবগুলো अवेलेबल আছে। যেমন আমার হাতের প্রোডাক্টটা হচ্ছে HP EliteBook 845 G8, এটা হচ্ছে Ryzen 5 প্রসেসর থাকবে। Ryzen প্রসেসরটা হচ্ছে বেসিক্যালি যারা গেমিং করে 24/7 রান রাখতে চায়, ল্যাপটপ গুলো কন্টিনিউয়াসলি রান রাখবে, রেন্ডারিং করবে, তারা কিন্তু এটা পারচেজ করতে পারবে একদম রিজনেবল প্রাইসে। আপনার হচ্ছে 16GB RAM থাকবে, 512GB SSD থাকবে এবং 512 MB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটাতে অনবোর্ড। সো এই ল্যাপটপটার প্রাইস থাকবে কিন্তু একদম রিজনেবল প্রাইসে, 54000 না 55000 টাকা না, মাত্র 50000 টাকা, মাত্র 50000 টাকা। এবং এটার সাউন্ড সিস্টেমটা কিন্তু খুবই বেটার পাবে। এটা হচ্ছে Bang & Olufsenের, মনে হবে যে যখন সাউন্ডটা ইউজ করবে মনে হবে যে ভাই একটা হোম থিয়েটার বাজতেছে। হ্যাঁ, সো একদম রিজনেবল প্রাইসে G8টা পারচেজ করতে পারবে। ইয়েস, এই পাশে কিন্তু ডেলের আমার অনেকগুলো কালেকশন আছে, 7480, 7490, i5, i7, মানে প্রচুর কালেকশন আছে, ম্যাকও দেখাবো আমরা। হ্যাঁ, এটা হচ্ছে Lenovo ThinkPad এর T480। T480 এর একটা প্লাস পয়েন্ট বলি, আপনি মনে করেন হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাবেন, হ্যাঁ হ্যাঁ, একটা ল্যাপটপে কিন্তু ব্যাটারি ব্যাকআপ এতক্ষণ থাকে না। ইয়েস, সো এটা বলবো যে তাদের জন্য বেস্ট, মানে যারা ট্রাভেল করে, ডাবল ব্যাটারি, ডুয়াল ব্যাটারি থাকে। আচ্ছা, ইয়েস, 5 থেকে 7 ঘন্টাও ব্যাটারি ব্যাকআপ আমরা হচ্ছে কাস্টমার কাছ থেকে রিভিউ পাইছি। আচ্ছা আচ্ছা, 5 থেকে 7 ঘন্টাও থাকে, কিন্তু আমাদের পক্ষ থেকে 3 ঘন্টার একটা ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, সো T480 এটা আমাদের কাছে Core i5 8 জেনারেশন দিয়ে পারচেজ, সরি, এটা Core i7 8 জেনারেশন থাকবে, মোস্ট পাওয়ারফুল প্রসেসর। Core i7 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD দিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 31000, মাত্র 31000। ওকে, এরপরে ভাই একদম চিপ বাজেট থাকে, হ্যাঁ, মানে অল্প বাজেটের মধ্যে যাদের ল্যাপটপ দরকার, এটা তাদের জন্য বেস্ট একটা অপশন। এটাতে হচ্ছে 2 in 1 ল্যাপটপ,
প্লাস ট্যাবলেট। যখন আপনি ট্যাবলেট মোড ইউজ করবেন তখন কিন্তু পিছনের কিবোর্ডটা ডিসেবল। আপনি হচ্ছে সামনে একটা ক্যামেরা থাকবে, পিছনে একটা ক্যামেরা থাকবে, ডুয়াল ক্যামেরা। এটা হচ্ছে 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, 7th জেনারেশন Lenovo ThinkPad Yoga 11e। ওকে ওকে, ঠিক আছে। ThinkPad এর যেহেতু মডেল 24/7 রান করলেও কোনো সময় আমরা তো সবসময় সাজেস্ট করে দিই। ইয়েস এক্স্যাক্টলি। এই ল্যাপটপটার প্রাইস থাকে আপনি যদি ডেল ল্যাটিটিউড 3189 বা 90 এর সাথে কম্পেয়ার করেন, এটা কিন্তু অনেক আপডেট। 7th জেনারেশন এটা একটা ল্যাপটপ, এবং 8GB RAM 256GB SSD এগুলোতে কিন্তু 8128 থাকে। আচ্ছা, ওটার প্রাইসও থাকে 18 থেকে 18500 টাকা। এই ল্যাপটপটার প্রাইস থাকবে আজকে মাত্র 16500 টাকা। অনলি 16500 টাকা। ঠিক আছে, টাচ স্ক্রিন 2 in 1। আচ্ছা আচ্ছা, 16500 টাকা হলেই পারচেজ করতে পারবে। ওকে। অনেকে ফ্রিল্যান্সিং করে, তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন আচ্ছা এটা। রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ হচ্ছে Lenovo ThinkPad এর X390। এটা আমাদের কাছে Core i5 প্রসেসর দিয়ে পারচেজ করতে পারবে। ওকে, 16GB RAM থাকবে, 256GB SSD থাকবে, চাইলে স্টোরেজটা কাস্টমাইজ করতে পারবে, 14 ইঞ্চি FSD ডিসপ্লে। আচ্ছা, এবং এটাতে কিন্তু টাইপ সি চার্জার পোর্ট। ঠিক আছে, সো চার্জিংটা খুবই ফাস্ট হবে। এই ল্যাপটপটা দ্বারা হচ্ছে একদম বেসিক থেকে প্রফেশনাল লেভেলের যারা ফ্রিল্যান্সিং করে 24/7 ইউজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, একদম রিজনেবল প্রাইসে এটা থাকবে হচ্ছে 16GB RAM দিয়ে মাত্র 29000 টাকা। অনলি 29000 টাকা। 29000। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা শুধুমাত্র ওই নাম্বারই, আদারওয়াইজ অন্য কোনো নাম্বারে যদি করে প্রতারিত হয় সেক্ষেত্রে কিন্তু দায়ী আমরা, দায়ী টেক ভ্যালি থাকবে না। রাইট, ওকে। এটা হচ্ছে X1 Yoga অল্টারনেটিভ বলতে পারেন। ওকে, X380 Yoga। এটাতে কিন্তু আপনি পেন পাবেন যারা আর্কিটেকচারের কাজ করে, গ্রাফিক্সের কাজ করে, ড্রয়িং এর কাজ করে, তাদের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা অপশন হবে Lenovo ThinkPad X380 Yoga। আচ্ছা, এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে Core i5 দিয়ে পারচেজ করতে পারবে, X360 Rotate 8th জেনারেশন, 8GB RAM 512GB SSD। এটা কিন্তু 512GB SSD দিয়ে আসে। অনেকে কিন্তু আমাদের প্রোডাক্টে অনেকের কাছে পাবে হচ্ছে 8256GB দিয়ে, আমাদের কাছে কিন্তু আসছে 512GB দিয়ে। আচ্ছা, এই ল্যাপটপটা 8256 এর রেটে 512 দিয়ে আপনারা পারচেজ করতে পারবেন মাত্র 32000 টাকা। মাত্র 32000 টাকা, আরো 500 টাকা কম, 31500 টাকা দিয়ে। আচ্ছা, ওকে, আরো 500 টাকা হচ্ছে X280 কিন্তু আমাদের কাছে পাবে। এই পাশে যদি আমি একটু দেখাই, HP রিজনেবল প্রাইসের মধ্যে 430 হ্যাঁ 430 G2। এটা কিন্তু আমাদের কাছে 6th জেনারেশন দিয়ে পারচেজ করতে পারবে। 8GB RAM 128GB SSD দিয়ে কিন্তু এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 16500 টাকা। আচ্ছা, 16500 টাকা। তাছাড়া HP এর এই পাশে কিন্তু অনেকগুলো কালেকশন পাবে। ওকে ওকে, যেমন 820 মডেল আমি একটু দেখাই। এটা কিন্তু মার্কেটে এখন খুব রেয়ার। আচ্ছা, এটা একটু ব্যাকডেটেড প্রোডাক্ট কিন্তু খুবই পপুলার একটা প্রোডাক্ট। হ্যাঁ, এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটিস গুলি কাস্টমার চাইলে কিন্তু নিজেই স্টোরেজটা কাস্টমাইজ করে নিতে পারবে। SATA M.2 আপনি ডুয়াল RAM সব খোলা যাবে, মানে মোবাইলে যেরকম ব্যাক পার্ট খোলা যায় তো এটাও এরকম ব্যাক পার্ট খোলা যায়। আচ্ছা, এই ল্যাপটপটা যদি মার্কেটে খুঁজে, মার্কেটে কিন্তু খুব রেয়ার পাবেন সচরাচর। সো এই ল্যাপটপটা আমাদের কাছে Core i5 দিয়ে পারচেজ করতে পারবে মাত্র 15500 টাকা। ওকে, 15500 টাকা হলেই পারচেজ করতে পারবে। এই পাশে কিন্তু HP আর একটা ল্যাপটপ আছে, ওয়ার্ক স্টেশন, ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক স্টেশন। আচ্ছা, এটা আমাদের কাছে Core i5 প্রসেসর দিয়ে পারচেজ করতে পারবে। আপনি যদি ল্যাপটপ দিয়ে মানে হাতে থেকেও পড়ে যায়, ল্যাপটপ কিছু হবে না, পুরোটা কিন্তু মেটাল বডি 8460p। এটা Core i5 প্রসেসর দিয়ে পাবে, হচ্ছে 8GB RAM থাকবে, 128GB SSD দিয়ে ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 12500 টাকা। মাত্র 12500 টাকা ওয়ার্ক স্টেশন। আসলে বিশাল ব্যাপার, এত কমে। আচ্ছা, ম্যাকবুক দেখায়। অনেকে হচ্ছে ওপেন বক্স কন্ডিশনাল ল্যাপটপ। হ্যাঁ, ওপেন বক্স, ইয়েস, ওপেন বক্স আপনার হচ্ছে বক্স ছাড়া আসে, যেগুলো ইউজ একদম কম হয়েছে, জেনারেশন আপডেট, যেমন 11 জেনারেশন 10 জেনারেশন চাই, তারা কিন্তু এটা একদম নির্দ্বিধায় পারচেজ করতে পারে উইথ নিউ এর কি সহ। 15 ইঞ্চি FSD ডিসপ্লে, কোডিং, প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, ইচ এন্ড এভরিথিং একদম মানে স্মুথলি করতে পারবে। ইন্টেল আইরিশের গ্রাফিক্স থাকবে এটাতে। ওকে ওকে, সো এই ল্যাপটপটা যদি পারচেজ করে, এটা হচ্ছে HP P15। সো এই ল্যাপটপটা আমাদের কাছে Core i5 11 জেনারেশন দিয়ে পারচেজ করতে পারবে। ওকে, 15.6 ইঞ্চি FSD ডিসপ্লে থাকবে। এটা রেগুলার প্রাইস থাকবে হচ্ছে 50000 টাকা। আজকের ভিডিওর জন্য এটা 46000 টাকা থাকবে। ওকে, চমৎকার চমৎকার। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে ওমেন গেমিং একটা ল্যাপটপ HP এর। হ্যাঁ, এই ল্যাপটপ কিন্তু ভাই মার্কেটে 1 লাখ টাকার নিচে কোথাও পাবে না। আচ্ছা, HP Omen Core i7 9th জেনারেশন। ওকে, মার্কেটে যদি এটা পারচেজ করতে যায়, এটার প্রাইস 1 লাখ টাকা। 8GB ডেডিকেটেড গ্রাফিক্স, ওয়ান কাইন্ড অফ পিসি। আপনি যদি পিসির সাথে বিল্ড আপ করেন, হ্যাঁ, আপনি যদি 2 লাখ 1 লাখ 1.5 লাখ টাকার পিসি যে বিল্ড আপ করবেন, আপনার ল্যাপটপটা ওই কনফিগারেশনে পাবেন। Core i7 প্রসেসর 9th জেনারেশন, Nvidia GeForce RTX এর 8GB ডেডিকেটেড গ্রাফিক্স। ওকে,
ডিসপ্লে হার্টসটা দেখাই 144 ঠিক আছে, এবং 8GB লাইটিং কিবোর্ড। ওকে, এই ল্যাপটপটা যদি আপনি পারচেজ করেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এইচপি ওমেন, এটার কুলিং সিস্টেমটা কিন্তু ডুয়েল। আচ্ছা আচ্ছা, তো এই ল্যাপটপটা যদি পারচেজ করেন 24/7 গেমিং কিন্তু করার জন্য মোস্ট মানে পাওয়ারফুল প্রসেসরগুলো প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এই ল্যাপটপটাতে কিন্তু পেয়ে যাবে। এটাতে 64GB র‍্যাম থাকবে, 1TB SSD থাকবে, এবং হচ্ছে টোটাল 40GB গ্রাফিক্স থাকবে। আচ্ছা, সো এই ল্যাপটপটা যদি পারচেজ করে 1 লাখ টাকা না 90,000 না, মাত্র 85,000 টাকা হলে দিয়ে দিব। ও মাত্র 85,000 টাকা। 85,000 টাকা। একটু ম্যাকবুকে আসি ভাই। তাছাড়া হচ্ছে আমাদের কাছে কিন্তু ভাই Lenovo যেমন এই ল্যাপটপের কথা বলছি বক্স সহ, কাস্টমার বলবে যে ল্যাপটপের কথা বলছি অথচ এখনো ল্যাপটপ দেখায়নি, সেটা কি ল্যাপটপ? ওকে, এই যে 11 জেনারেশন একটা ল্যাপটপ, এটাতে হচ্ছে আপনি 4GB র‍্যাম থাকবে, 128GB SSD থাকবে, একদম বক্স সহ, সিলপ্যাক সহ। তো আমি এখন খুলে দেখাতে পারছি না, কাস্টমার যদি মডেল সার্চ করে পেয়ে যাবে মাত্র 28,000 টাকা। তাছাড়া হচ্ছে যেমন এই ল্যাপটপটা 40,000 টাকা। ওকে, 40,000 টাকা থাকবে না, মাত্র 36,000 টাকা দিয়ে, অনলি 36,000 টাকা Lenovo IdeaPad এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে। ওকে, তাছাড়া হচ্ছে Asus এর কিন্তু ওপেন বক্স ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবে। আমি যদি একটু এই মডেলটা দেখাই, এটা হচ্ছে MacBook Pro 2018। আমি একটু জাস্ট কন্ডিশনটাকে দেখেন, MacBook তো একদম আপডেট কনফিগারেশনের প্লাস আপডেট সিরিজের ল্যাপটপগুলো পাবে। আচ্ছা, এটার মডেল হচ্ছে MacBook Pro 2018 A1989। ওকে, এটা হচ্ছে Core i5 প্রসেসর থাকবে, 16GB RAM থাকবে, 512GB SSD থাকবে, এবং অবশ্যই টাচবার সহ। থাকবে, টাচবার সহটা কিন্তু সচরাচর পায় না, এই ল্যাপটপটা পেয়ে যাবে টাচবার সহ। Core i5 প্রসেসর দিয়ে, অবশ্যই রেটিনা ডিসপ্লে থাকবে। আপনি যদি একটা 24/7 ডিসপ্লে দিয়ে তাকিয়ে থাকেন, আপনার চোখে কোনো ক্ষতি হবে না। ওকে, এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে, আমাদের রেগুলার প্রাইস থাকে 80,000, আজকের ভিডিওর জন্য এটার প্রাইস থাকবে 75,000। ওকে ওকে, এই পাশে একটু দেখাই, যেমন ম্যাকবুক এখানেও আছে, ম্যাকবুক এয়ার। এটা এয়ারটা কিন্তু আমাদের কাছে একদম স্লিম ভাই। আচ্ছা, আসলে এয়ারটা খুব স্লিম। হ্যাঁ, Axon কার্বন ল্যাপটপের ক্ষেত্রে, থিংকপ্যাডের ক্ষেত্রে Axon কার্বনটা অনেক স্লিম। আচ্ছা আচ্ছা, সো MacBook Air 2019। ওকে, এগুলোর কিন্তু অবশ্যই সাইকেল কাউন্ট গুলো দেখে নেবে, ব্যাটারি সাইকেল কাউন্ট দেখলে বুঝতে পারবে যে ল্যাপটপটা কতটুকু ফ্রেশ, কতটুকু ইউজ হয়েছে। তো একদম কম ইউজের ল্যাপটপগুলাই, এই গ্রেড কন্ডিশনের ল্যাপটপগুলো আমরা কিন্তু সেল করে থাকি। আচ্ছা, সো MacBook Air 2019 এটা হচ্ছে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে Core i5 প্রসেসর দিয়ে, 16GB RAM, 256GB SSD দিয়ে। আমরা কিন্তু আমি কাস্টমার আসলে দেখিয়ে দিতে পারবো যে এটা হচ্ছে আমরা রেগুলার সেল করি 70,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকের জন্য এটার প্রাইস 65,000 না, মাত্র 58,000 টাকা। অনলি 58,000 টাকা। ওকে, আচ্ছা, আমরা টিভিটা দেখাই দেই। টিভিটা দেখবেন, আর দুইটা MacBook দেখাই দিই। আচ্ছা, ওকে ওকে, টিভিটা দেখাই দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। যেমন হচ্ছে MacBook Pro 2017। ওকে, যারা প্রফেশনাল একদম সব ধরনের কাজ করে, আচ্ছা, রেন্ডারিং বলেন, গ্রাফিক্স ডিজাইনিং, ওকে, হ্যাঁ, আপনি ইচ এন্ড এভরিথিং এটা দিয়ে করতে পারবেন। কারণ হচ্ছে এই ল্যাপটপটাতে আপনার 4GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে MacBook। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। সো MacBook যদি পারচেজ করতে চায়, অনেকে চিন্তা করে যে এটা হয়তো 2 লাখ টাকার উপরে বাজে। 2 লাখ টাকা থাকবে না, একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবে, 15 ইঞ্চি ডিসপ্লে দিয়ে, টাচবার সহ। এবং টাচপ্যাডটা দেখছেন কতটুকু, একটা ট্যাবের সমান। ইয়েস, হ্যাঁ। সো এই ল্যাপটপটা যদি আমাদের কাছে পারচেজ করে Core i7 প্রসেসর, 16GB RAM, ওকে, 512GB SSD দিয়ে, মাত্র 75,000 টাকা। মাত্র 75,000, এবং 4GB ডেডিকেটেড গ্রাফিক্স অবশ্যই। আচ্ছা, ওকে, চমৎকার। লাস্ট একটা MacBook দেখাই, এটা হচ্ছে MacBook Pro, হ্যাঁ, রাইট, 2018। অবশ্যই টাচবার সহ। আপনি যদি এটা পারচেজ করেন, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকছে। সো কি কাজ করতে পারবেন সেটা আমার থেকে যে কাজ করবে সে আরো ভালো বলতে পারবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। Core i7 প্রসেসর থাকবে, 16GB RAM, 256GB SSD। আমি বলছি যে অবশ্যই সাইকেল কাউন্টটা দেখে নেবে। যেমন এই ল্যাপটপটাতে সাইকেল কাউন্ট হচ্ছে 68। ওকে, মাত্র 68 বার এটাতে সাইকেল কাউন্ট হয়েছে, মাত্র 68 বার। অনেকের ল্যাপটপ কিন্তু 1000 পার হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1000 পার হয়ে যায়। ঠিক। সো আমরা কিন্তু ওইরকম দিচ্ছি না, 68 মানে একেবারে মোটামুটি 68 খুব অল্প কিছু। মানে আপনি যদি একটা ল্যাপটপ নিয়ে 2 মাস ইউজ করেন, এনাফ 68 বার উঠানোর জন্য। সো এটা দেখে বুঝে যায় কতটুকু ইউজ হয়েছে। এবং অবশ্যই 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা আমাদের রেগুলার প্রাইস থাকে 1 লাখ। ওকে, 2018 MacBook Pro, এটার প্রাইস থাকবে হচ্ছে আজকে হচ্ছে মাত্র 90,000 টাকা। 90,000 টাকা। ওকে, চমৎকার। MacBook-এর অনেকগুলো কালেকশন আছে, একটা ভিডিওতে তো সব পসিবল না। আচ্ছা, যেমন টিভিটা যদি আমি একটু দেখাই, ল্যাপটপের দামে টিভি, এটা কিন্তু 17 ইঞ্চি ভাই, 17 ইঞ্চি, অনেক বড়, এবং সব কাজ করা যায়। এটা কি মানে এটা ওয়ার্ক স্টেশন, হ্যাঁ, Xeon প্রসেসর দিয়ে থাকবে। আমি একটু অন করেই দেখাই ল্যাপটপটা। হ্যাঁ, ল্যাপটপটা একদম ফ্রি একটা ল্যাপটপ আমাদের কাছে পারচেজ করতে পারবে, Xeon প্রসেসর থাকবে। আচ্ছা, হ্যাঁ,
আমি একটু দেখাই, এটা হচ্ছে জেটবুক 17। 17 এই যে এই পাশটাতে যদি একটু দেখাই, ও জিওন প্রসেসর E31535M। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। র‍্যামটা থাকবে হচ্ছে 16 জিবি। 16 জিবি র‍্যাম থাকবে, আমি জাস্ট একটু দেখাই। ওকে 16 জিবি র‍্যাম। আপনার হচ্ছে যদি হার্ড এসএসডি একটু দেখাই, 512 জিবি এসএসডি থাকবে। ওকে, এবং ডেডিকেটেড গ্রাফিক্স একটু দেখাই, 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, এনভিডিয়া কোয়াড্রো M3000M। আচ্ছা ঠিক আচ্ছা আছে। এবং অবশ্যই 8 জিবি শেয়ার জিপিইউ মেমরি থাকবে। আচ্ছা, এই ল্যাপটপটা নিউমেরিক কি সহ, টাচ বার সহ, এবং সাউন্ড সিস্টেম, হ্যাঁ অবশ্যই ব্যাকলাইট কিবোর্ড আছে। সাউন্ড সিস্টেমটা কিন্তু হোম থিয়েটারের মতো বাজবে। আচ্ছা, এবং ল্যাপটপটার কন্ডিশনটা আমি একটু ওভারঅল ঘুরে দেখাই, মানে টেবিলে রেখে যারা পিসির মতো ব্যবহার করবে, রাইট। 24/7 ও যদি আপনি ইউজ করেন, 1 মাস রানিং রেখে, আমাদের প্রতিটা প্রোডাক্টে 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আমি বলবো যে 1 মাস আপনি নিয়ে রানিং রাখেন, আচ্ছা, কোনো প্রকার প্রবলেম ফেস করবেন আপনি সাথে সাথে নিয়ে আসবেন। ওকে, এই ল্যাপটপটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 45,000 টাকা। অনলি 45,000 টাকা শুধুমাত্র আজকের লাইভের জন্য। এটার প্রাইস কিন্তু থাকে 50,000 অ্যারাউন্ড। আচ্ছা আচ্ছা, ওকে। এই পাশে হচ্ছে ডেলের প্রচুর ল্যাপটপ আছে, আসলে এত ল্যাপটপ দেখানো যায় না। যারা নিতে চান অবশ্যই আপনারা চলে আসবেন, ইলিয়াস ভাইকে দেখে ল্যাপটপ কিনবেন। তো মিরপুর, আমরা একটু অ্যাড্রেসটা আবার বলে দিই। অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 নম্বর থেকে আল হালাল হসপিটালের একদম সন্নিকটে। মেট্রো রেলের পিলার যদি অনুসরণ করে 267 এবং 268 নম্বর পিলারের মাঝ বরাবর পূর্ব পাশে, অথবা কেউ যদি কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের নামে, সেক্ষেত্রে কিন্তু সে যদি 1 মিনিট মানে এগিয়ে আসে, দেখতে পারবে 267 এবং 268 নম্বর পিলার মাঝ বরাবর পূর্ব পাশে তাকালেই কিন্তু টেক ভ্যালি অ্যাপেক্স ফার্নিচারের দ্বিতীয় তলায় টেক ভ্যালি পেজে ওই পাশে কিন্তু মেট্রো রেল স্টেশন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।